নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ অনেকদিন পর আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে আমার হাতে মাছ দেখছো, সিলমার কাপ মাছ। এই মাছ দিয়ে আর আলু দিয়ে রান্না করব। মাছটা খুব ভালো মাছ, মাছের আঁশগুলো শুধু একদম সেই চিকচিক করছে রূপোর মতো। মাছটা এবার কেটে নেব। এই যে আমার হাতে একটা চামচ দেখছো, চামচটা দিয়ে মাছের আঁশটা তুলবো। তোমরা দেখতে থাকো, দেখবে কত সহজে মাছের আঁশ ছাড়ানো হয়ে যায়। এই চামচ দিয়ে ছাড়ালে খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়। মাছটা তো হাতে ধরতে পারছি না বন্ধুরা, কি করে কাটবো। ডিম হয়েছে। ডিম দেখো মা, কত তো ডিম হয়েছে। হ্যাঁ হ্যাঁ দেখি। মাছের পিসগুলো আমি এরকম সাইজের বড় বড় করবো। এই যে এক পিস করে খেলে তৃপ্তি। লেসটা বড় করে রেখেছি, আমার মেয়ে লেস পছন্দ করে, লেস খাবে। ব্যাস, পাঁচ পাতায় রাখবো না মাছ। দেখি মাথা বাদে এক পিস, 2, 3, 4, 5, 6, 7, 8, 4টে ফুটে 12 পিস। 3 কিলো ওজনের মাছ 12 পিস করলাম। পিসগুলো এত বড় করেছি, এক পিস খেলে পুরান তৃপ্তি হয়ে যাবে। এবার মাছগুলো ভালো পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো। মাছগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এবার আলুগুলো কেটে নেব। বাইরের ওয়েদার খুব খারাপ, দেখো বন্ধুরা, বৃষ্টি পড়ছে। ভালোই জোরে জোরে পড়ছে, দেখো বৃষ্টি। আমার হাতে আলু দেখছো, আলুগুলো আমাদের বাড়ির ক্ষেতের আলু, চন্দ্রমুখী আলু। আলু দিয়ে আর জ্যান্ত মাছ দিয়ে রান্না করবো, খেতে খুব ভালো লাগে। নতুন আলু এভাবে ছাল ছাড়ালে খুব ভালো হয়, খুব সহজে ছালগুলো উঠে আসে। তোমরাও যখন কাটবে এইভাবে ছাল ছাড়াবে, দেখবে অনেক সুবিধা হবে। আলুগুলো কাটা হয়ে গিয়েছে, এবার ভালো করে ধুয়ে নেব। মাঠের আলু ভালো করে ধুতে হয় না, বালি থেকে। এবার সব মশলাগুলো বেটে নেব। রসুন আদা বেটে নেব। নতুন শিলে বাড়তে বেশি করে লাগে না, খুব ব্যস্ত হয়ে যাচ্ছে। এই যে বাটা হয়ে গেছে। এবার গোলমরিচ, জিরা, গরম মশলা একসঙ্গে বেটে নেব। আলু কিছু নেওয়া যাবে না, আমাদের আলুগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। বেটে নেবো একসঙ্গে। টমেটো গাছে তো খুব সুন্দর টমেটো হয়েছে। তো বন্ধুরা, এই যে দেখো, মা টমেটো গাছ লাগিয়েছিল, যে আগে এক ভিডিওতে দেখেছিলাম, আরেকটা ভিডিও, তখন ছোট ছোট ছিল গাছগুলো। আর এখন দেখো এই যে কত টমেটো হয়েছে। অনেক টমেটো হয়েছে আর গাছগুলো অনেক বড় হয়েছে। এই যে পুরো রান্নাঘরে উঠে গেছে।
গাছের মাথা। এই যে চালে উঠে গেছে গাছ, আর অনেক টমেটো হয়েছে। এই সব মশলা আমি বেটে নিয়েছি, এবার আমি উনুনটা ধরিয়ে নেব। তাড়াতাড়ি রান্নাটা নামিয়ে দিও। ঠিক আছে, দেখো বন্ধুরা কত বড় বড় বেগুন আমার ছেলে বাজারে থেকে নিয়ে এসেছে। তো দুটো বেগুন আমার লাগবে না, একটা বেগুন আজকে পোড়া দেবো, আর একটা বেগুন অন্যদিন আর একটা কিছু করবো। কড়াইটা গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দেবো। মাছে এবার লবণ হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতো লবণ দেব, দেব হলুদ গুঁড়ো, মাছ ভাজার জন্য তেলটা ভালো সুন্দর করে গরম করে নিতে হয়, তাহলে মাছটা তলায় লাগে না। বেগুন পোড়ানোর জন্য এটা ঠিক নিয়ে এসেছি। বেগুনটা এই যে আমার হাতে একটা ঠিক দেখছো, এই ঠিকের ভিতরে বেগুনটা আমি পোড়াতে দেবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো কিভাবে কি করি। এই যে বেগুনটা এটা মাছ বরাবর ঠিকটা আমি দিব। তো এই ঠিকটা আমি পরিষ্কার করে ধুয়ে মুছে রেখেছিলাম, এবার বেগুনটা আমি দেবো কড়াই তুলতে হবে। সুন্দর লাগছে দেখতে। মাছ ভাজা হয়ে গেছে, এগুলো নামিয়ে দেবো। দেখো কি সুন্দর লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছে। তো বেগুনটা অনেক কষ্ট করে দিলাম পাকার ভিতরে। তো এইভাবে তোমরাও বাড়িতে দেবে, দিয়ে পড়িয়ে খাবে, দেখবে কত ভালো লাগবে। শিকটা ধরে তুললেই হয়ে যাবে। যখন তুলবো তখন দেখবে শুধু শিকটা ধরে তুললেই হয়ে যাবে। উনুনের ভিতরে দিলে তুলতে কষ্ট হয়, আর এইভাবে দিলে তুলতে কোনো কষ্ট নেই, সহজভাবে এইভাবে শিকটা ধরে তুললে হয়ে যায়। জোরে জাল দিলে বেগুনটা পুড়ে যাবে, এরকম অল্প অল্প দিয়ে জাল দিতে হবে। আর বেগুনটা আমি উল্টে দেবো, এক পাশ হয়ে গেছে আর এক পাশ দেবো উল্টে, না হলে কাঁচা থেকে যাবে। এই যে বেগুনটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, দেখো মা এই পাশে। হ্যাঁ, বেগুনটা অনেক বড়, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে করার ভিতরে। এই উনুনটা ছোট, সুন্দরভাবে পোড়া। তো দেখো কি সুন্দরভাবে উঠে আসছে, পোড়াটা খুব ভালো হয়েছে বেগুন পোড়া। মাটি ফেলে বেগুনটা কত বড় ছিল, আর দেখো কয়টুকু হয়ে গেছে। বেগুনটা সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, এবার পোকা আছে কিনা একটু দেখে নেব। পোকা নেই, বেগুনটা খুব সুন্দর বেগুন, সাদা ধবধবে। হ্যাঁ, বেগুন যখন পোড়াতে হয় তখন দেখতে হয়, এভাবে পাম্প করলে বোঝা যায় যে বেগুনে পোকা আছে কিনা। এবার আমি ঠান্ডা হতে দেবো, পরে জড়িয়ে গেলে খুব সুন্দর হয়েছে ভাজাটা।
মশলা কড়াইতে আবার তেল দিয়ে দেব। বেগুন পোড়া মাখানোর জন্য শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে নেব। লঙ্কাগুলো লাল লাল করে ভেজে নেব। ফোড়নে দেব শুকনো লঙ্কা, গরম মশলা দেব কটা, একটু তেজপাতা দেব, টমেটো কুচি দেব, পেঁয়াজ কুচি দেব, আদা বাটা রসুন বাটা দিয়ে দেব। এখানে আছে জিরে, গরম মশলা, জিরে বাটা, গরম মশলা বাটা, গোলমরিচ বাটা। এখানে দেব অল্প হলুদ, দেব সামান্য লবণ, দেব একটু চিনি। চিনিটা দিলে কালারটা ভালো আসে। মশলা কষানোর সময় চিনিটা দিতে হয়। মশলায় হালকা জল দিয়ে দেবো। দেবো একটু লঙ্কার গুঁড়ো। আজকে আমি আলুগুলো আলাদা করে ভেজে নিয়ে নিই। এবার আমি মশলার সঙ্গে আলুগুলো ভালো করে ভেজে নেব। ঢেকে দেবো, তাহলে খুব শীঘ্র সেদ্ধ হয়ে যাবে আলুটা। করে কাট দিয়ে দেয়। এদিকে জালটা হতে থাকুক, আমি তাহলে বেগুন পোড়াটা মাখিয়ে নিই। লবণ দিয়ে লঙ্কাগুলো ভালো করে মাখিয়ে নিব ঢুলে। সরিষার তেল দিয়ে দেব। বেগুন পোড়াটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, দেখো বাড়ির আলু, নতুন আলু। এবার মাছের মাথাটা আগে দিয়ে দেব। ঢাকনাটা তুলে দেখে নেব। কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। পোস্ত সরিষা বাটা আমি সবটা দেব না, অল্প দেব। এগুলো একটু নামানোর আগে দিতে হয়, পোস্ত বাটা, সরষে বাটা। তরকারিটা রান্না হয়ে গেছে, এবার নামিয়ে দেব। বেগুন পোড়া থালায় ভাত দিয়ে দিয়েছে। বেগুন পোড়া দিয়ে দিচ্ছি। বেগুন পোড়ার সঙ্গে মাছের ডিমটাও দিয়ে দেব। এবার তরকারিটাও দিয়ে দেব এক সাইডে। আমার মেয়ে লেজা খেতে ভালোবাসে, তাই লেজাটা মেয়ে দিয়ে দেব। তো বন্ধুরা, বেগুন পোড়াটা দেখেই মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে, জিভ দিয়ে তো জল চলে আসছে। তো খেয়ে এবার দেখি। তো বন্ধুরা, বেগুন পোড়াটা খুব সুন্দর হয়েছে, দারুণ লাগছে খেতে, খুব সুন্দর হয়েছে বেগুন পোড়াটা। তো দেখো এবার আমি মাছটা ভাঙছি। দেখো মাছটা কত সুন্দর। তো চলো মাছটা একটু খেয়ে দেখি। তো বন্ধুরা, মাছটাও অসাধারণ খেতে আর রান্নাটাও খুব সুন্দর হয়েছে। তো তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করবে।
আর সবাই আমাদের পাশে থাকবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাই আমাদের পাশে থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা। আর অবশ্যই এমন নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।